السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: جعل الله الرحمة 100 جزء فأمسك عنده 99 وأنزل في الأرض جزءا واحدا فمن ذلك الجزء يتراحم الخلائق حتى ترفع الدابة حافرها عن ولدها خشية أن تصيبه. প্রিয় উপস্থিতি, বিগত সপ্তাহগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা উসুলুস সুন্নাহ থেকে ব্যাখ্যামূলক আলোচনা করব। এত পূর্বে আমরা জেনেছি উসুলুস সুন্নাহ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি রচিত একটি আকীদার বই হলো উসুলুস সুন্নাহ, যেখানে তিনি 142টি হাদিস একত্রিত করেছেন, যে হাদিসগুলি ইমানের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বর্ণনা হয়েছে, গুণ বর্ণনা হয়েছে, যে হাদিসগুলি সরাসরি আমরা পড়ে অর্থ নাও বুঝতে পারি, যা একটু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এই ধরনের বেশ কিছু হাদিসকে তিনি একত্রিত করেছেন। আমরা উল্লেখ করেছি 142টি হাদিস, যে হাদিসগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আজকে আমাদের 14তম পর্ব। আজকে আমরা দুটি হাদিস পড়ে নেব, কেননা একই বিষয়ে 11 এবং 12তম হাদিস। যদি আমাদের ক্লাস আজকে 14তম, তবে আমাদের হাদিস আলোচনা হবে 11 এবং 12তম হাদিস ইনশাআল্লাহ। প্রথম হাদিসে আমরা পড়েছি, এই বিষয়ে কিন্তু আমাদের আরো দুটি পর্বে কথা হয়েছে আল্লাহর অনুগ্রহ নিয়ে, রহমত নিয়ে। আমাদের একটি হাদিস আলোচনা হয়েছে আল্লাহর রহমত এবং গজব নিয়ে, আল্লাহর রাগান্বিত এবং অনুগ্রহ, এই দুটি বিষয় নিয়ে কথা হয়েছে। সেখানেও বেশ কিছু কথা আমাদের চলে এসেছিল। যেহেতু এখানে তিনি ধারাবাহিকভাবে 4টি হাদিসকে সাজিয়েছেন আল্লাহর অনুগ্রহ বিষয়ে, আজকে দুটি ইনশাআল্লাহ আমরা পড়ব। এখানে প্রথম যে হাদিসটি আমরা পড়েছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতকে 100 ভাগ করেছেন। 100 ভাগের মাঝে 1 ভাগ শুধুমাত্র তিনি দুনিয়াতে পাঠিয়েছেন, আর 99 ভাগ তিনি তার কাছে রেখে দিয়েছেন। জাআলাল্লাহু রাহমাতা 100 জুজইন, আল্লাহ তাআলা রহমতকে 100 ভাগ করেছেন। ফাআমসাকা ইনদাহু 99, 99 ভাগ তার কাছে রেখে নিয়েছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, পৃথিবীতে একটি ভাগ শুধু পাঠিয়েছেন, একটি অংশ পাঠিয়েছেন। আমরা যদি 20টি অংশ বলি, তাহলে 100টি অংশ বলি, তার 99টি তিনি রেখে দিয়েছেন, একটি অংশ পাঠিয়েছেন। আর সেই এই অনুগ্রহের জের ধরে বা এই অনুগ্রহের প্রতিফল স্বরূপ ফামিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালায়েক, আল্লাহর যত সৃষ্টি রাজি রয়েছে তারা পরস্পরকে অনুগ্রহ করে, ভালোবাসে, দয়া করে, অনুকম্পা করে, একজন অপরজনকে অনুগ্রহ করে, ভালোবাসে, বিনয়ী হয়, তার প্রতি অনুগ্রহশীল হয়। আল্লাহ নবী বলেছেন এমনকি হাত্তা, আল্লাহ নবী বলেছেন এমনকি তারফাউ দাব্বাতু হাফিরাহা আন ওয়ালাদিহা, এমনকি চতুষ্পদ জন্তু তার সন্তানের উপর তার পায়ের ভর পড়ে যাওয়া, কখনো পা পড়ে যাওয়া সন্তানের উপর, যখন পা পড়ে গেছে সাথে সাথে সে উঠিয়ে ফেলে, চতুষ্পদ জন্তু। আর আল্লাহ নবী বলেছেন খাশিয়াতা আন তুসিবাহু, তার বাচ্চা কষ্ট পাবে, তার বাচ্চার কষ্ট হবে, এই কষ্ট বুঝে এই চতুষ্পদ জন্তু বাচ্চার মা তার উপর থেকে তার পাকে সরিয়ে ফেলে। আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুগ্রহ সবার প্রতি দিয়েছেন, সবার প্রতি তিনি দিয়েছেন। এই জন্য তার অনুগ্রহ মানুষের মাঝে যেমনটি রয়েছে, পশু পাখির মাঝে রয়েছে, চতুষ্পদ জন্তুর মাঝে রয়েছে, ছোট্ট যে প্রাণীগুলো আমরা দেখি পিপিলিকা, সেই পিপিলিকাগুলো রয়েছে, পিপিলিকাদের মাঝে রয়েছে, সবার মাঝে বন্টন করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি হলো তাহলে প্রথম হাদিস। একই ধরনের আল্লাহর অনুগ্রহ সংক্রান্ত দ্বিতীয় হাদিস হল
যে হাদিসটি বর্ণনা করেছেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق يوم خلق السماوات والأرض 100 رحمة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন তিনি সপ্ত আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি সে সময় সৃষ্টি করেছেন 100টি অনুগ্রহ। আল্লাহ 100টি অনুগ্রহ তিনি সৃষ্টি করেছেন। কুল্লু রহমাতিন তিবাকা মা বাইনাস সামাই ওয়াল আরদ, প্রতিটি অনুগ্রহের দূরত্ব ব্যাপকতা যেমনটি সপ্ত আকাশ এবং জমিন, এই পৃথিবী থেকে আকাশের যে দূরত্ব ডিস্টেন্স যে যত বিশাল, এই ধরনের একটি অনুগ্রহ থেকে আরেকটি অনুগ্রহের যে বিশালত্ব, মানে একটি অনুগ্রহ অনেক ব্যাপক একটি অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের তিনি 100টি তিনি তেবাক অথবা স্তর তিনি তৈরি করেছেন। আমরা তো একটি হাদিসে পেয়েছি, আগের হাদিসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 100 ভাগের 1 ভাগ পাঠিয়েছেন। এখানে একই ধরনের কথা, যার বিশালত্ব আল্লাহর নবী বুঝিয়েছেন যে একটি রহমত থেকে আরেকটি রহমতের বিশালতা কত মানে বিস্তৃত হতে পারে। এরপরে হাদিসের অংশ একইভাবে যেমনটি হাদিস আমরা প্রথমে পড়েছি, শেষ অংশতে এখানে এসেছে ফাজআলা মিনহা ফিল আরদি রাহমাতান, আল্লাহ তাআলা এই পৃথিবীর একটি রহমত, একটি অনুগ্রহ দিয়েছেন, এক অংশ দিয়েছেন। অন্য হাদিসে পেয়েছি এক অংশ দিয়েছেন, আর এখানে আমরা পাচ্ছি যে একটি দিয়েছেন। আর সেই অনুগ্রহে তাআতিফুল ওয়ালিদাতু আন ওয়ালাদিহা, মা তার সন্তানের প্রতি অনুগ্রহশীল হয়। এমনকি আল্লাহ নিয়ে বলেছেন ওয়াল ওয়াহশু ওয়াত তায়রু বা'দুহা আলা বা'দিন, এমনকি হিংস্র জন্তু যে রয়েছে, পশু রয়েছে, সে হিংস্র পশু একে অপর প্রতি অনুগ্রহশীল হয়, অনুগ্রহ করে। এমনকি পশু পাখি ফাইদা কানা ইয়াউমাল কিয়ামাতি আকমালাহা বিহাদিহির রাহমাহ, পরকালে তথা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতকে তিনি পূর্ণ করবেন। তাহলে 99 রেখে দিয়েছেন, আর একটি ভাগ তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। এর পূর্ণতা দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে কাল কিয়ামতের দিন, তথা তার মুমিন বান্দার প্রতি তিনি অধিক অনুগ্রহশীল, অনুকম্পাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি অনুগ্রহ করেন, এই পৃথিবীতে অনুগ্রহ করেন। যারা একনিষ্ঠ বান্দা তাদের প্রতি তার অনুগ্রহ অনেক বেশি। যদিও আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তার অনুগ্রহ সবার প্রতি রয়েছে, এমনকি যারা গুনাহের কাজ করে, সর্বনিকৃষ্ট ব্যক্তি, তার প্রতি তার অনুগ্রহ রয়েছে। এটি তার ওয়াদা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাকে, সে যেন ফিরে আসে সেটি তিনি কামনা করেন। তার রহমত যদি না থেকে থাকে তাহলে এক মুহূর্ত তিনি এই দুনিয়াতে থাকতে পারবেন না। এই জন্য তার এই রহমতের ব্যাপকতা অনেক। তাহলে আমরা এই দুটি হাদিসে যে দিকগুলি পেয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ যে একটি সিফাত বা গুণ রহমা, এই রহমাটি আমরা দুটি হাদিসে পেয়েছি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একটি গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বাধিক অনুগ্রহশীল, এটি আমরা হাদিসে বুঝতে পেরেছি। এবং তার অনুকম্পা সেটি বিস্তৃত, সবকিছুকে ঘিরে রয়েছে তার অনুগ্রহ। কেননা এ মনে যথেষ্ট হাদিস রয়েছে, আয়াত রয়েছে। আমরা সেদিক আলোচনা করার পূর্বে রহমত বা আল্লাহর অনুগ্রহ সংক্রান্ত যেহেতু কয়েকটি ক্লাস রয়েছে, যে দিকগুলি আজকে আরো আমি মনে করেছি যে আলোচনা করা উচিত, সেদিকগুলি আমরা একটু আলোচনা করে নেব। এ বিষয়ে ওলামাগণ বলেছেন রহমত যে শব্দটি আরবি শব্দ, এটি যখন আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়, আল্লাহর অনুগ্রহ করেন, এই ক্ষেত্রে ওলামাগণ বলেছেন, যেহেতু প্রথমে এসে কিন্তু আমরা প্রশ্ন করেছি আল্লাহর গুণ নিয়ে, আল্লাহর কিছু গুণ রয়েছে, যে গুণগুলি হলো যেগুলো তার সত্তাগত গুণ, সিফা যাতিয়া বলা হয়েছে। আর কিছু গুণ রয়েছে সিফা ফি'লিয়া বা ইখতিয়ারিয়া, কখনো কখনো তিনি করেন। এই গুণটি নিয়ে, রহমা গুণটি নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে, যে এই গুণটি আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতিয়া, তার জাতের সাথে সম্পৃক্ত, নাকি এই গুণটি যদি জাতের সাথে সম্পৃক্ত হয় তাহলে এটি মাখলুক নয়, এটা গায়র মাখলুক, সৃষ্টি নয়। কেননা যে গুণটি তার জাতের সাথে সম্পৃক্ত, তার ইলম,
ইলম কি আলাদা বিচ্ছিন্ন করা যাবে? না, কিন্তু বিচ্ছিন্ন করা যাবে না। এদিকে তাহলে আল্লাহর সৃষ্টি, এই গুণটি হচ্ছে না আল্লাহর সৃষ্টি নয়। আজকে ক্লাস একটু বুঝতে হবে ভাই, ভুল বুঝবে না কেউ, আবার বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেগুলো সত্তাগত গুণ, যেগুলো তার থেকে বিচ্ছিন্ন হবে না। আজকের যে গুণটি আমরা বর্ণনা করছি রহমা, এই রহমা গুণটি তার জাতের সাথে কি সম্পৃক্ত? যদি জাতের সাথে সম্পৃক্ত হয় তাহলে সেটি সৃষ্টি নয়। আল্লাহ তার সৃষ্টি করেনি। আমরা বেশ অনেকগুলো হাদিস পড়েছি এই বিষয়ে, এবং আমরা জানতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সপ্ত আকাশ এবং জমিন সৃষ্টি করলেন তখন তিনি রহমত সৃষ্টি করলেন। এভাবে পেয়েছি না? হ্যাঁ, তাহলে এখানে আমাদের বুঝার বিষয় রয়েছে। এই জন্য ওলামাগণ বলেছেন যে যখন এই রহমা গুণটি আল্লাহর দিকে সম্বন্ধ করা হবে তখন তার অর্থ হবে দুটি। একটি হলো সিফা কায়েমা বিহি তাআলা, যেটা সিফা জাতিয়া, সবসময় তার জাতের সাথে সম্পৃক্ত, সেটি তার সৃষ্টি নয়। কারণ অনেকগুলো আমরা আয়াত পাবো যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা এইভাবে তার সত্তার তিনি বর্ণনা দিয়েছেন, তার গুণের তিনি বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কাহফের 58 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ও রব্বুকাল গফুর যুর রাহমাহ, তোমার রব তিনি হলেন গফুর, অধিক ক্ষমাশীল এবং অধিক দয়াশীল। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়াশীল, তিনি নিজেই দয়াশীল। তাহলে এই দয়া গুণটি তার জাতের সাথে সম্পৃক্ত, অতএব এটি মাখলুক নয়, এটি তার সৃষ্টি নয়। এটি হলো একটি দিক। তাহলে রহমতে গায়রে মাখলুক, একবার আমরা বলবো তাহলে গায়রে মাখলুক, কেননা সবসময় তিনি অনুগ্রহ করেন। আর বিশেষ যখন অনুগ্রহ করা হবে, যে অনুগ্রহটি তিনি নাজিল করেছেন, যেমনটি আমরা হাদিসে পেয়েছি যে তিনি একটি গুণকে, একটি অংশকে তিনি পৃথিবীতে পাঠালেন, তখন আমাদেরকে জানতে হবে এই গুণটি তার মাখলুক, সৃষ্টি গুণ। আমরা বুঝতে পেরেছি ভাই? তাহলে আমরা কিছু গুণ পাবো যেটি আল্লাহর সাথে সম্পৃক্ত সবসময়, এটি আলাদা হওয়ার জিনিস নয়। এখানে যে গুণটি আমরা রহমা গুণটি পেয়েছি, এটি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ। এই মর্মে অনেক হাদিস রয়েছে, আমরা তো হয়তো 2-4টি হাদিস পড়েছি। এই ধরনের হাদিস, যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে আমরা পড়িনি, এতে পড়বে, যদিও এছাড়াও আমরা বেশ আরো 3-4টি হাদিস পড়েছি। এখানে একইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা মিআতা রাহমা, আংশিক কিন্তু চলে এসেছে। ফাআমসাকা ইনদাহু 99 রাহমা, আল্লাহ তাআলা 100টি রহমত সৃষ্টি করে তার কাছে 99টি রেখে দিলেন এবং একটি তিনি পাঠালেন। ওয়ারসালা ফি খালকিহি কুল্লিহিম রাহমাতান ওয়াহিদা, তার সকল সৃষ্টির মাঝে একটি রহমতকে তিনি বিতরণ করলেন। ফালাউ ইয়ালামুল কাফিরু বিকুল্লিল্লাযী ইনদাল্লাহ মিনার রাহমা লাম ইয়াইআস মিনাল জান্নাহ। আল্লাহ নেই বলেছেন যে কাফের যদি আল্লাহর এই অনুগ্রহ সম্পর্কে জানতো, যা তার নিকটে রয়েছে, যে অনুগ্রহ রয়েছে, তাহলে আল্লাহর রহমত থেকে কখনো সে নিরাশ হতো না, সেও ঈমান কবুল করতো এবং সে জান্নাতি হতো। কখনো সে নিরাশ হতো না। ওয়ালাউ ইয়ালামুল মুমিনু বিকুল্লিল্লাযী ইনদাল্লাহি মিনাল আযাব লাম ইয়ামান মিনান নার। এবং আল্লাহ নিয়ে বলেছেন, যদি মুমিন আল্লাহর শাস্তি সম্পর্কে সে জানে, তাহলে সে জাহান্নাম থেকে বেপরোয়া কখনো হতো না, মানে অন্যায় কাজে লিপ্ত হতো না। এই হলো আয়াত। তাহলে এখানে না হাদিস, এখানেও আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহর যে রহমত, যেগুলি এই ধরনের অনেক কিন্তু হাদিস রয়েছে আল্লাহর রহমত সংক্রান্ত। আমরা সংক্ষেপে যেটি আমরা বুঝে নেব যে রহমা গুণটি যখন আল্লাহর দিকে সম্বন্ধ করা হবে, তখন এটি তার জাতের সাথে সম্পৃক্ত, তার সত্তার সাথে সম্পৃক্ত। আর তখন এই গুণটি আমরা কোনো অবস্থাতে বলবো না যে এটি সৃষ্টি। তবে এই রহমত, এই যে সিফাতটি আমরা পেয়েছি, আল্লাহর গুণটি পেয়েছি, এটি তার একটি গুণ, তার সৃষ্টিও। তাহলে সৃষ্টি দুটি গুণ আমরা যদি পেয়েছি, সবসময় যেহেতু তার রহমত তার মাঝে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুর রাহমা, সবসময় তিনি দয়া, আর তিনি রহমতকেও সৃষ্টি করেছেন। যে রহমা তার সাথে রয়েছে, এটি তার থেকে বিচ্ছিন্ন নয়, এবং তাহলে এটি তার সৃষ্টি নয়। যেটি সৃষ্টি, এ সম্পর্কে ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ একই ধরনের কথা বলেছেন। কারণ এই বিষয়টি বোঝার জন্য আমরা বলেছি, তিনিও একইভাবে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার অনুগ্রহ অবতীর্ণ করেছেন
হাদিসও এইভাবে এসেছে, দোয়াতে এসেছে, আনজিল রহমাতান মিন রহমাতিক, হে আল্লাহ আপনি আপনার রহমত থেকে আমাদের প্রতি একটু পাঠান, অনুগ্রহ করুন আপনি। আনজিল, আপনি দোয়া করতে পারেন, দোয়াতে বলতেন হে আল্লাহ আপনি তো দয়াবান, আপনি আমাকে দয়া করুন, আপনার দয়া থেকে আমাকে একটু দয়া দিন, দয়া দিন। তাহলে এখানে আমরা কি বলতে চাচ্ছি, এখানে কেউ যদি এভাবে বলে তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি হলো তার অনুগ্রহ, যেই অনুগ্রহ যেটি গায়রে মাখলুক। আমরা আল্লাহর অনুগ্রহ যখন চাই তখন তার কাছ থেকে অনুগ্রহ চাই, এটি তার সত্তাগত গুণ, এটি তার সত্তাগত গুণ। কারণ আমরা একটু আগে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন ও রব্বুকাল গফুর যুর রহমা, আপনার প্রভু ক্ষমাশীল এবং অনুগ্রহশীল, দয়াশীল। অতএব তার কেউ যদি এভাবে বলে তার অনুগ্রহ এভাবে এটি সম্ভব নয় যে তার অনুগ্রহ থেকে অনুগ্রহ নেমে আসবে, তারটি নেমে আসবে, এটি হবে না। এভাবে ওয়ালা ইউতলাবু নুজুলুহা, এই জন্য বলেছেন যে এই ধরনের কেউ যদি দোয়া করে যে তার রহমত থেকে রহমত আসবে, তাহলে এটি যেহেতু গায়রে মাখলুক, সৃষ্টি নয়, অতএব এটি আশাটাও সম্ভব নয়, এটি আশাটাও এই আশা সম্ভব নয়। তাহলে আমরা আল্লাহর কাছে কি চাই, অনুগ্রহ যেটি চাই সেটি হলো মাখলুকটি চাই। আমরা কোন গুণটি চাই, যেটি তিনি সৃষ্টি করেছেন, যেটি পাঠিয়েছেন, তিনি তো গুণ সৃষ্টি করেছেন, তিনি দয়াশীল, ঠিক আছে, তার একটি গুণ হলো তিনি দয়াশীল, একটি গুণ হলো তিনি দয়া নামক গুণটি, আরেকটি তার সৃষ্টিও বটে। যে আমরা যখন আল্লাহর কাছে চাই তখন তার সৃষ্টি যে গুণটি সেটি আমরা চাই, কেন ওটি তো সম্ভব নয় যে আমরা তার কাছ থেকে নিয়ে আসবো, তার কিছু অংশ আমরা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ এটি তার সাথে সম্পৃক্ত। যেটি আমরা চাই সেটি হচ্ছে যেটি আমরা মাখলুক। কেননা জান্নাত এবং জাহান্নাম নিয়ে তারা যখন পরস্পরে দ্বন্দ্ব করে, জান্নাত এবং জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে উদ্দেশ্য করে বলছেন আনতি রহমাতি আরহামু বিকি মান আশা। আল্লাহ তাআলা বলছেন যে হে জান্নাত তুমি তো আমার রহমত, দয়া, আর তোমার দ্বারা আমার বান্দাদেরকে আমি অনুগ্রহ করব। তাহলে জান্নাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে কি বললেন, তুমি আমার একটি সৃষ্টি। তাহলে রহমত বলছেন যে তুমি রহমত, জান্নাত তুমি তো রহমত, আর তোমার থেকে যাকে আমি অনুগ্রহ করতে চাই তাকে আমার অনুগ্রহ করব। এখান থেকে আরো আমরা স্পষ্ট হতে পেরেছি তার সৃষ্টি আর সৃষ্টি না। মানে আজকের মেন পয়েন্টটি আমি বুঝাতে চেয়েছি যে এই রহমত গুণটি সৃষ্টি না, মানে মাখলুক গায়রে মাখলুক, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এটি যদি বুঝে ফেলি তাহলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কেননা এই অংশে অনেক সময় ভুল করি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ রহমা, যখন তার দিকে সম্বন্ধ করা হবে তখন এটি তার সত্তাগত গুণ। আর যা তিনি সৃষ্টি করেছেন, যে সৃষ্টির বিষয়ে কোরআন এবং সুন্নাহ স্পষ্ট হয়েছে, এটি হচ্ছে তার সৃষ্টি, যেটি তার সত্তার সাথে সম্পৃক্ত নয়, এটি তার গুণ। এবং এই গুণের আমরা যেহেতু রহমানে অনেক কথা বলেছি, এতটুকু যথেষ্ট হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণটি, রহমতটি যে একটি গুরুত্বপূর্ণ গুণ, অন্যান্য সকল গুণের চেয়ে আমরা যখন সূরাগুলো পড়েছি, কোরআন যখন পড়েছি, কোরআন পড়তে যে আমরা স্পষ্ট হতে পেরেছি। কি পড়েছি আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহ নামে শুরু করছি। কোন আল্লাহ? যিনি রহমান, যিনি রহিম, যিনি তাহলে অতি দয়ালু, অতি দয়াময়। এখানে কিন্তু বিসমিল্লাহ বলে আল্লাহর আরো অনেক কিন্তু গুণ রয়েছে। আল্লাহ তাআলা সেই গুণগুলি তিনি শুরু করেননি। বিসমিল্লাহিল কাদিরিল কাহ্হার এভাবে আমরা বলেছি, এভাবে কিন্তু বলিনি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষা দিয়েছেন, এখানে তার যে গুণগুলি ব্যবহার করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই গুণটি হলো রহমান এবং রহিম। এই গুণটি আমরা বুঝতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার এই অনুগ্রহ দয়া এটি সবকিছুর মাঝে বিস্তৃত, সবকিছুকে ঘিরে রেখেছে। এই জন্য বিসমিল্লাহটা আমরা পেয়েছি। অনুরূপভাবে যখন বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, এটি তো বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার প্রথম আয়াত, আমরা দ্বিতীয় আয়াত পড়ার পরে তৃতীয় আয়াতে আবারও আমরা পাচ্ছি আর রহমান আর রহিম। এখানে একই ধরনের আমরা গুণ পাচ্ছি। এই আয়াতগুলি থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণটি বুঝতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন অধিক
অনুগ্রহশীল, অনুকম্পাশীল। এই জন্য সাথে সাথে তিনি তার উল্টো যে দিকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তার বান্দাদেরকে তিনি অভয় দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর তোমরা সীমালঙ্ঘন করে বসেছ, সীমালঙ্ঘন করেছ, বাড়াবাড়ি করে বসেছ, বড় অন্যায় করে বসেছ। হাদিসের ভাষাতে আমরা পেয়েছি, পৃথিবী যদি ভরপুর হয়, মানুষের গুনাহ পৃথিবী যদি ভরপুর হয়, এরপর আল্লাহর এই পরিমাপ অন্যায় করার পরেও আল্লাহর অনুগ্রহের কাছে এই অন্যায়গুলি কিছুই নেই। সুবহানাল্লাহ, এত অন্যায় করেছেন, পৃথিবী ভরপুর, পৃথিবী ভরে গেছে, পৃথিবী ভরে গেছে। আল্লাহর অনুগ্রহের কাছে এই পৃথিবীর এত গুণাগুলিতে কিছুই নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, নিরাশ হও না। এই জন্য আল্লাহর রহমতটি সবকিছুকে যেহেতু মানে ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে সবার মাঝে, এই গুণটির মর্যাদা যেহেতু অনেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি এই জন্য বান্দাদেরকে অভয় দিয়েছেন। একইভাবে যেটি সূরা জুমারের আমরা 53 নম্বর আয়াত পড়েছি, একইভাবে সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে আমরা একইভাবে পেয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কাফের সম্প্রদায়, শুধু কাফেররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। এই জন্য তারা যদি আল্লাহর রহমত বুঝতো তাহলে তারা জান্নাত লাভ করত। আল্লাহর রহমত থেকে তারা একরূপ নিরাশ হয়ে গেছে, আল্লাহর রহমত তারা বোঝেনি। এই জন্য আজকের যে হাদিস আমরা পড়েছি, এই হাদিস থেকে আমরা তাহলে শিখতে পেরেছি, জানতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ গুণ হলো অনুগ্রহ, রহমত। এই রহমানই, এই রহমত গুণটি যখন আল্লাহর দিকে সম্বোধন করা হয় তখন দুই ধরনের হয়ে থাকে, দুই ধরনের। এক ধরনের তার সত্তার সাথে সম্পৃক্ত, এটি আল্লাহর গুণ, আর একটি হলো তার সৃষ্টি। আল্লাহর রহমত নামক এই গুণটি তার সৃষ্টিও বটে, এটি তার গুণ। যাকে চান, যেভাবে চান, যতটা চান তিনি অনুগ্রহ করেন। এক অনুগ্রহ করেন তিনি সবাকেই করেন। আর বিশেষ যে অনুগ্রহ, এই অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান, যেভাবে চান, যতটা চান তিনি সে অনুগ্রহ করেন। আর এর পূর্ণতা দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে জান্নাতে তার একনিষ্ঠ বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে, মুত্তাকি বান্দাদেরকে, তাওহীদবাদী বান্দাদেরকে তিনি তার এই গুণের পূর্ণতা দেবেন, তাদেরকে পরিপূর্ণ তিনি অনুগ্রহ, অনুকম্পা করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার রহমত দিয়ে, রহমতের ছায়া দিয়ে তিনি আবৃত করে নেন এবং আমাদের ত্রুটিগুলোকে তিনি ক্ষমা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।